মমতা ব্যানার্জির ললিপপের জবাব কি দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী? আজ আমি এই কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। জাতীয়তাবাদী দলের বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেছে, বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে আসলে আমরা কি ললিপপ খাবো? আমরা তার জবাবে বললাম, তোমরা চট্টগ্রাম দখল করতে আসলে আমরা কি আমলকি চুষবো? মঙ্গলবার সকাল 11টায় রাজশাহী ভুবন মেহান পার্কে আয়োজিত দেশীয় পণ্য কেনার উপকারিতা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিজেপি ভারতীয় নেতাদের সম্পাদকীয়তা উস্কে দেওয়া এবং মুসলিম বিরোধী রাজনীতির প্রচার করে, এটা এখন সবাই জানে। কিন্তু ধর্মনিরপেক্ষ বলে দাবি করা মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমন মন্তব্য করেন, তখন বুঝতে হবে ভারতের রাজনৈতিক নেতাদের একই উদ্দেশ্য রয়েছে। রিজভী বলেন, সম্প্রতি এক ভারতীয় নেতা বলেছেন, এবার চট্টগ্রাম দাবি করব আমরা। এর মানে যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের অংশ হিসাবে দাবি করা হচ্ছে। শক্তিশালী নেতা হিসাবে এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, আমি তখন বলেছিলাম, আপনি যদি আমাদের দেশের কোনো অংশ দাবি করেন, আমাদেরও আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন ভূখণ্ডের ভিত্তিতে দাবি করার অধিকার আছে। এছাড়াও তিনি বলেন, আমরা আমাদের পায়ে দাঁড়াবো, তারপরেও আমরা ভারতীয় পণ্য বয়কট করব। তারা ভারতীয়রা তাদের পণ্য নিয়ে গর্বিত করে, আমরা কিন্তু করি না। রিজভী আরও বলেন, ভারত সবসময় মনে করেন যে বাংলাদেশ তাদের দাসত্ব করবে। এই কারণে আপনি শেখ হাসিনাকে খুব বেশি প্রিয় মনে করেন। এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতের শাসক শ্রেণী উদ্বিগ্ন। এজন্য তারা নানা ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচার চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। বিএনপি সভাপতি শাহ খালিদ হাসান চৌধুরী, পাইন কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।